আমার নবী সাহাবা আবু বকর মুসলিম জানের প্রথম খলিফা, যার জীবনে কোনো গুনাহ নাই। আমার আল্লাহ পাক আবু বকরকে এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন, সেই আবু বকর আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমি যেদিন মারা যাব, আমি যেদিন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব, আমার আল্লাহ পাক যেদিন হাসরের ময়দানটা যেদিন প্রতিষ্ঠিত করবে, আমি আবু বকর আমাকে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়, আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে যদি আমি আবু বকর আমাকে যদি ডেকে বলে, ও মদিনার সাহাবা আবু বকর, আমি আল্লাহ পাক তোমার জীবনে যত ইবাদত, তোমার জীবনে যত রোজা, তোমার জীবনে যত কালেমা, তোমার জীবনে যত হজ যাকাত সাদকা, সেই সমস্ত ইবাদতগুলো আমি আল্লাহ পাক আমার পছন্দ হয় না। ও আবু বকর, আমার এই তোমার ইবাদতগুলো পছন্দ হয় না, সুতরাং তোমার ইবাদতটা তুমি ফিরিয়ে নিয়ে চলে যাও, আর আমি আল্লাহ পাক জান্নাত নামক যে জিনিসটা তোমাকে দান করেছিলাম, আমি আল্লাহ পাক ওই জান্নাতটা আমাকে ফিরিয়ে দাও। আমাদের যে শায়েখদের অত্যাচার যা, এরা মনে করলে জান্নাত প্যাকেটে করে ঘুরছি। আবু বকরের মতো মানুষ সে মদিনার মসজিদের নববীতে বসে বসে কাঁদছে, আল্লাহ আসামির কাঠগড়ায় যদি দাঁড় করিয়ে দেয়, আর আমি আবু বকর আমাকে যদি বলে, আবু বকর তোমার জীবনে যত ইবাদত করেছো এই ইবাদতগুলো আমি আল্লাহ আমার পছন্দ হয়নি, আর আমি আবু বকর আমার সমস্ত ইবাদত, আমার সমস্ত রোজা, হজ, যাকাত, কালেমা, আমি আবু বকর আমাকে যদি ফিরিয়ে দিয়ে, আর আমার আল্লাহ যদি বলেন, আবু বকর তোমার ইবাদত আমি আল্লাহ আমার কাছে পছন্দ না, এ বলে আমি জান্নাত কিনে নিচ্ছি, আমার দলে জান্নাতের সার্টিফিকেট। ও আমার ভাইজানেরা, যে আবু বকর এতটা কান্না কেঁদেছিলেন, যে আবু বকর এতটা রোজাদারি করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমার আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে আমার ইবাদতগুলো সব যদি আমাকে ফিরিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যত আমল রয়েছে সমস্ত আমলগুলোকে যদি আমার আল্লাহ পাকের কাছে যদি অপছন্দনীয় হয়ে যায়, তাহলে আমি আবু বকর আমি আল্লাহ পাকের কঠিন জাহান্নামী বেনে যাব। সেই ভয়েতে আমি আবু বকর মদিনার মসজিদুন নববী শরীফে রাতের অন্ধকারে নিরালায় বসে, মদিনার মানুষ কেউ জানে না, তাই আমি আবু বকর মদিনার মসজিদুন নববী শরীফে এসে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জাহান্নামের ভয়েতে কাঁদি। জোরে বলে, আওয়াজ দিয়ে বলেন আমার নবী পাকের সাহাবা আবু বকরের ভিতরে এতটা আমল, এতটা নেকি, এতটা দান সাদকা, এতটা নামাজ রোজা রয়েছে, তার স্বয়ং আমার নবী দুনিয়াতে জীবিত থাকা আবু বকরকে বলেছিলেন জান্নাত। আমার মতো হুজুর যদি এই ভাইকে বলে, বাবু আপনার কন্ডিশন, আপনার হাঁটা চলাফেরা, আপনার আদর্শ দেখে আমার খুব ভালো লাগছে, নিশ্চিত আল্লাহ হয়তো তোমাকে খুব পছন্দ করবেন এবং হয়তো আল্লাহ তোমাকে জান্নাতি করতে পারে। আমার মতো হুজুরের কথা শুনে ওই মানুষটার মনে আনন্দ হবে না? জি জি। আর আমার নবী যদি বলেন কোন মানুষ, এতে কোনো সন্দেহ আছে? জি জি। আমরা বলছি আমাদের এই দলটা জান্নাতে যাবে, ব্যতিক্রম সমস্ত দল সব শয়তানের। আল্লাহ নবী মদিনার মসজিদুন নববী শরীফে এক তারিখে সাহাবাদের উদ্দেশ্য করে বলেছিলেন, ও সাহাবীরা জেনে
রাখো, শুনে রাখো, আখেরি জামানায়, শেষ জামানায় একটা দলের আবির্ভাব হবে। সেই দলটা তোমাদের ঈমান আমলগুলো রুই পোকার মতো কুরে কুরে খাবে। ও সাহাবীরা, আল্লাহর নবী বলেছে, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আখেরি জামানায় 73টা দলে 73টা দলে মুসলমান বিভক্ত হয়ে যাবে। আরে শুধু আমাদের ধোয়াঘাটায় 180টা, আল্লাহর নবী বলে গেছেন 73। কি গো বাবা? আল্লাহর নবী মদিনার মসজিদুন নববী শরীফে সাহাবাদের উদ্দেশ্য করে বলেছিলেন, ও সাহাবা কেরামেরা, প্রত্যেকটা দল আমার আল্লাহর কঠিন জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী সাহাবীরা কেঁদে যারে যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আল্লাহ পাক, আমরা কি সেই সমস্ত জাহান্নামী দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব? আমার নবী পাক বলেছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না না না, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটাই মাত্র দল প্রতিষ্ঠিত থাকবে, ফাদাখালাল জান্নাহ, সেই দলটা আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবে। তাহলে যে মানুষটা বলছে এই দলটা করলে জান্নাতে যাবে, ওই দল করলে জাহান্নামে যাবে, এই হাদিস অনুযায়ী এই ঈমান আনে না? জি, যেখানে আল্লাহর নবী বলেছেন যে সমস্ত দল জান্নাতে যাবে, এই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটাই দল প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা কি জানো ওই দলটা কারা? আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দল সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, লা আদরি ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অবগত নাই। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলেছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই দলটা কারা জান্নাতে যাবে জানো? ওই দলটা হলো আমি নবী পাক আমার যারা মেনেছিল, আমার সুন্নাতের আদর্শ অনুযায়ী যারা চলেছিল। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, আনা ওয়া আসহাবি, ও আমি রাসূলুল্লাহ জানালাম যে জামানার মানুষেরা আমি রাসূলুল্লাহ এবং আমার সাহাবা কিরামদের অনুকরণ করবে, ওই দলটা হবে আল্লাহ পাকের জান্নাতি বান্দীদের দল। আবু বকর কি আল্লাহর নবীর বাদ দিয়ে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নবীকে বাদ দিয়ে কি মুজাদ্দিদ হয়েছে? কথা বলে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নবীকে আর সাহাবীদেরকে বাদ দিয়ে কি বাংলার বড় বাক তৈরি হয়েছে, বাংলার বড় আলেম তৈরি হয়েছে? যে মেজো হুজুর মুফতি আজম মেজো হুজুর পীর কেবর রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার প্রখ্যাত একজন মুফতি, প্রখ্যাত একজন আলেম, জি প্রখ্যাত একজন পীর, ইনি কি আমার নবীর আদর্শকে বাদ দিয়ে কি আর আমার নবী সাহাবীদের আদর্শকে বাদ দিয়ে কি ইনি বড় পীর হয়েছেন? জি মুজাদ্দিদে জামান 52 জেলার পীর এমনি হয়েছে। আর তোমার তো ধোয়াঘাটা, বনমালীপুর আর বেলেগাছি আর হোমরা ছাড়া কেউ চেনে না। তোমার কথা, তুমি কত জায়গার মুজাদ্দিদ হলে, তুমি কটা যুব সংস্কার, কটা বেদাতিকে হটালে, তুমি এখন লাইলাতুল বরাতকে নিয়ে পড়েছো, রোজাকে নিয়ে পড়েছো, তাইয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, আখিরি জোহর নিয়ে পড়েছো। এই আল্লামা হুজুরের থেকে বড় আলেম, আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে আখিরি জোহর পড়তে হবে। তুমি কি আল্লামা হুজুরের থেকে বড় আলেম? সারা দিন পেটে মনে হচ্ছে লাথি মারলে ভালো করে একটি ইবারত পার হবে না। জি আল্লামা হুজুরের মতো বড় আলেম এই বাংলার বুকে আর দ্বিতীয় জন্ম নেবে বলে মনে হয় না। জেনাকে
দেওবন্দিওয়ালারা, আমরা তবলিগওয়ালারা, অন্যান্য যিনারা আকীদার মানুষ আছে, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে বাংলার বড় আলেম বলে তেনারা মানেন। আর তুমি কে হে আখিরি জোহর পড়া যাবে তুই ফতোয়া দিয়ে ফেল কি বাবা? বাবা আল্লামা হুজুরের কিতাব পড়েন কেউ বা জানা আছে কি? জি, আল্লামা হুজুরের থেকে বড় আলেম তো তুমি না। ও আমার ভাইজানেরা, কানটা কানা করে শুনে রাখো, আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন সাহাবীরা, ও সাহাবীরা, আখিরি জামানায় এতগুলো দল বার হবে, খবরদার বাবা ওই দলের মধ্যে পা বাড়াবে না। ও সাহাবা কেরামেরা, সমস্ত দলগুলো আল্লাহ পাকের কঠিন জাহান্নামে যাবে, একটা দল প্রতিষ্ঠিত থাকবে, ইল্লা বিল্লাতান ওয়াহিদা ফাদাখালাল জান্নাহ আনা ওয়া আসহাবি। ও সাহাবীরা, সেই দলটা হলো আমি নবী পাক আমার সাহাবাদের অনুকরণ করনে वाला দল। খালি বলছে জয়ী পার সহি, জয়ী পার সহি। এ বাবা এখানে যত মানুষ বসে আছেন জয়ী সহি সম্বন্ধে কারো জ্ঞান আছে? হ্যাঁ, 90% মানুষের জ্ঞান আছে। এরা মাল পাতা করে মাল তো এরা ঘুঁটিয়ারে প্ল্যাটফর্মের মালেরা, এদের জ্ঞান গম্য আছে, কোথায় কোন কথা বলতে হয়। তোমার কথা তো আলেম বলবে, ঠিক বাবা, সাধারণ মানুষ কি বুঝবে? ও আমার ভাইজানেরা, সেই জন্য বলা হয়েছে হাসরের কঠিন মহাময়দানে বান্দার সুন্দর চেহারা দেখে বিচার করা হবে না। সেই জন্য বলা হয়েছে বান্দা কত বড় আলেম হয়েছে, কত বড় শায়েখ হয়েছে, এটা দেখে বিচার করা হবে না। ও সোনা মানিকেরা, আজকে যদি ওই সমস্ত মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ না থাকতো, সমাজের বুকে এত বড় কেন ফিতনা আসবে? আল্লাহ নবী বললেন, ওগো সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, আমি নবী পাক জানিয়ে দিলাম হাসরের কঠিন মহাময়দানে বান্দার কত বড় আলেম, এটাকে দেখে আল্লাহ বিচার করবে না গো। কত বড় শায়েখ হয়েছে, এটা দেখে বিচার করবে না। ও বলো, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার কত বড় সুন্দর চেহারা আকৃতি, এটাকে দেখে আমার আল্লাহ পাক বিচার করবে না। ওয়ালাকিন আনদুরু আলা কুলুবিকুম, বান্দার বিচার হবে তার অন্তর এবং আমল দেখে। বান্দার কি দেখে বিচার হবে? বড় পাঞ্জাবি দেখে, হ্যান্ডবিলে শায়েখ দেখে বিচার হবে? বলেন বলেন। বড় দলে জান্নাতি দলের নাম লিখেছি বলে আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু আলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোর সুন্দর চেহারা দেখে আমার আল্লাহ বিচার করবে। তুই কত বড় আলেম, কত বড় মুফতি, কত বড় শায়েখ, এটাকে দেখে আল্লাহ বিচার করবে না, বিচার করবে তোর অন্তর এবং আমল দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবা এই যে এতগুলো লাইট জ্বলছে, এতগুলো লাইট জ্বলছে, এর একটা ফিউজ আছে না, একটা ট্রান্সফরমার আছে না, আছে তো? এই আমাদের কর্মগুলো হয় কি আমরা কি আপনি কি আমি সবাই এই যে সমাজের লোকে ফিতনা ছড়ানো, হিংসা বিদ্বেষ, পরনিন্দা পরচর্চা, গিল্লা গিলাত করা, সমাজে ফিতনা করা, এক ভাই ভাই ডিভাইড করা, ভাই ভাইয়ের ভিতরে ডিভাইড করে দেওয়া, যে এগুলো সবকিছু হয় কার মাধ্যমে? অন্তরে হিংসা জন্মালে, অন্তরে হিংসা জন্মালে। আল্লাহ নবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, तमाम পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভিতরে, মানব দেহে কল্যাণার্থে একটা ট্রান্সফরমার বসানো রয়েছে। কি বসানো আছে? এই সমস্ত লাইট গুলো জ্বলছে, যেমন একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার যদি খারাপ হয় লাইট জ্বলবে, এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে না? যাবে তো বাপ? ঠিক তদ্রুপ মানব জীবনে একটা ট্রান্সফরমার বসানো রয়েছে, যে ট্রান্সফরমার নাম দিয়েছে আলা ওয়াহিয়াল কলব, অন্তর।
জি ওই মানব দেহে যে ট্রান্সফর্মা বসানো আছে ওই ট্রান্সফর্মা যদি খারাপ হয়ে যায় আমার ভিতরে হিংসা জন্মাবে, আমার ভিতরে বিদ্বেষ জন্মাবে। ট্রান্সফর্মা যদি ভালো থাকে আমার হাত ভালো কাজ করবে, করবে না? ট্রান্সফর্মা যদি ভালো থাকে আমার চোখ ভালো জিনিস দেখবে, আমার জিহ্বা ভালো কথা বলবে, আমার জিহ্বা সমাজের মানুষকে হেদায়েতের কথা বলবে, ডিভাইডেড করবে না। ঠিক আছে বাবা তুমি করো, অসুবিধা নেই, আমি যে পথে আছি সেই পথে আছি, তুমি যে পথে আছে সেই পথে যদি আল্লাহকে দেখতে পাও, আল্লাহকে খুঁজে পাও, তুমি করো, তোমার জন্য দোয়া করো। জি আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো, এই ট্রান্সফর্মা মানব দেহের কল্যাণার্থে এই ট্রান্সফর্মা বসানো, এই ট্রান্সফর্মা ভালো তো তার জগৎ ভালো, এই ট্রান্সফর্মা ভালো তো তার আমল ভালো, এই ট্রান্সফর্মা ভালো তো তার জীবনের প্রত্যেকটা কর্ম ভালো। আল্লাহ নবীর একজন প্রিয়তম সাহাবা ছিলেন যার নাম মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলাল। কি বাবা বেলাল? বাবা বেলাল কি খুব সুন্দর দেখতে ছিল? সালমান খানের মতো দেখতে ছিল নাকি? জি এই যে আমাদের যে আউটসাইড রাজ্য থেকে দেশ থেকে যে খেলোয়াড়গুলো আসে, জি ওই খেলোয়াড়গুলো যাদেরকে বলা হয় নাইজেরিয়া, এনাদেরকে দেখেছে কেমন দেখতে? শাহরুখ খানের মতো দেখতে না পুরো? আর আমি তুমি চাঁদের মতো পরিষ্কার, আমার থেকে আর দাঁত ছাড়া কিছু বোঝা যায় না। বোঝা যায়? চুলগুলো ককড়ানো, কি ভাষা বলে ও বোঝে আর ওর খোদা বোঝে। যে চুলগুলো ককড়ানো, মুখে বসে 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 ফুটো 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 দাগ, আর ওই রকম বিয়াকাট কালো, যদিও বা আল্লাহর সৃষ্টি। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও হাবশি দেশের মানুষ, এত কালো এত কালো এত কুৎসিত, মদিনার মানুষ ঘৃণা করে বেলাল, মদিনার মানুষ বেলালকে দেখে ঘৃণা করে, মদিনার মানুষ বেলালকে দেখে কটু কথা বলে, অ্যাবাউট করে চলে। গরিব মানুষ আল্লাহ নবী সাহাবা বেলাল মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে মদিনার মসজিদুন নববী শরীফে আসরের নামাজ কানা আদায় করলেন। বাবা সমস্ত সাহাবীরা আসরের নামাজ কানা আদায় করে সকলে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লেন, সকলে যে যার কাজের দিকে রওনা দিলেন। কিন্তু না মদিনার মসজিদুন নববী শরীফের বেলাল আর কাজে গেলেন না। মদিনার মসজিদুন নববী শরীফের মসজিদের এক কিনারাতে বসে 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 কাঁদে। আমাদের মসজিদ আছে না, এই মসজিদে আসরের নামাজ হয়ে গেলে কেউ চা খেতে যায়, কেউ বাগানে যায়, কেউ ব্যক্তিগত কাজে চলে যায়, জি আর ইমাম সাহেব সবার লাস্টে বার হয়। আর দেখবেন যারা সত্যিকারে ভালো কম বেশি ইমাম হয় তাদের সম্পর্কটা বেশি গরিব মুসল্লির সঙ্গে থাকে, গরিব মুসল্লির সঙ্গে থাকে। আবার আমি একটা মসজিদে ইমামতি করতাম, আমার এমনও দিন গেছে সেই মসজিদে বক্তব্য করার কারণে মসজিদের খুতবা বন্ধ করে দিয়েছে, মসজিদের খুতবা বন্ধ করে দিয়েছে। কি বলেছিলাম? সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, মাল সেক্রেটারি সুদ করে আমি বুঝতে পারি। মসজিদের সেক্রেটারি যে বড় সুদখোর বড় দালাল এটা আমি বুঝতে পারি। সে এখন এসে মসজিদে খুতবা বন্ধ করে। আমি বলেছি যে মসজিদে আমি আব্দুল সালাম যে মসজিদে খোদার কথা বলতে পারবো না, যে মসজিদে আমি আব্দুল সালাম আল্লাহর কথা হক বলতে পারবো না, সুদের কথা বলতে পারবো না, হারামের কথা বলতে পারবো না, হালালের কথা বলতে পারবো না, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে পারবো না, সেই মসজিদে আমার মতো হুজুর রেখুনি, আমাকে ছেড়ে দাও, বিদায় দাও। এদিক সেদিক প্রায় 10-12 বছর কাটিয়েছি, এদিক সেদিক প্রায় 10-12 বছর কাটিয়েছি। আপনি দেখবেন শতকরায় 90% মসজিদের সেক্রেটারি সভাপতি এরা চাই ইমাম আমাদের গোলাম হয়ে থাকে।
আর এই সমস্ত সেক্রেটারি সভাপতি বেশিরভাগ কি হয়, নাই বড় হারামখোর মাল হয়, নাই উকিল হয়, আর নাই দালাল হয় কোর্টে, আর নাই বড় সুদখোর হয়। আমরা বোকা মানুষ, সাধারণ মানুষ, শিক্ষিত হলেও ওই সুদখোর, ওই সুদখোরটাকে, ওই টাকাওয়ালা, অর্থওয়ালা, সম্পদওয়ালা, বড় গ্লাভসের কোম্পানি খুলেছে, বড় গ্লাভসের ম্যানেজার, তাকেই করে দিই আমরা কি মসজিদের সেক্রেটারি, মসজিদের দরজা জানা। ভালো উন্নত হবে জি, এটা সব জায়গায় নয় জি, শতকরা 80% মসজিদের দোষ এই রকম। আর ইমামরাও সেই রকম, যে একটু হক কথা বলবে মনে মনে করে বাপ, যদি আমার মতো ইমামের 10,000 5,000 টাকা চাকরি যদি চলে যায়, হাসরের কঠিন মহাময়দানে এক শ্রেণী আলেম কি তোলা হবে, এক শ্রেণী ইমাম কি তোলা হবে। আল্লাহ পাকের কঠিন মালাইকা ফেরেশতারা তাদেরকে জামার কলারটা ধরে টেনে 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 নিয়ে যাবে। টেনে 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 নিয়ে যাওয়ার পরে হাসরের মানুষেরা সকলে দেখে চিনতে পারবে ইনি হলেন আমাদের ধোয়াগাটা মসজিদের ইমাম সাহেব। আমরা চিনতে পেরেছি আল্লাহ, ये तो সে আমাদের মসজিদের ইমাম সাহেব, ফেরেশতারা জামার কলার ধরে টেনে টেনে যাচ্ছে কেন? ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না, রাগ আমার প্রতি করবেন না, এটাই তো অতি বাস্তবতা। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা তাদের জামার কলারটা ধরে টেনে 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 বিউজ্জতির সঙ্গে টেনে টেনে নিয়ে যাবে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহর মালাইকারা, এরা এমন অন্যায় করেছে, এরা তো 70 বছর ইমামতি করেছে, 60 বছর ইমামতি করেছে আল্লাহ পাক, তাহলে এদের ইজ্জত সম্মান তো বাড়ার কথা, কিন্তু না না, হাসরের ময়দানে এদের ইজ্জত, এদের সম্মান এতটা নিচে হয়ে গেল কেন? আমার আল্লাহ পাক ওই সময় বলবেন, আমার আল্লাহ পাক ওই সময় বলবেন, ও বাসীরা, জেনে রাখো, শুনে রাখো, এই সমস্ত ইমামেরা 60 বছর ইমামতি করার পরেও এরা কোনোদিন কোরআনের হক কথা, সুদের কথা, বন্ধনের কথা কোনোদিন বলতো না, কিন্তু না না, আমি যদি বন্ধনের কথা বলি তাহলে আমি আমার যে বাড়িতে খানা পড়বে ওই বন্ধন বাড়িতে আমার খানা দেবে না। আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি আমার চাকরিটা চলে যাবে, কিন্তু না না ভাই, জানো এই সুদ খাওয়াটা তো আমার আল্লাহ পাক হারাম 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 করে দিয়েছে। এই কোরআনের কথা, হক কথা না বলার কারণে, তার কারণে একে আজকে এই বেউজ্জতি করা হয়েছে। বাবা, আল্লাহর নবী, আল্লাহ রাসূল আসরের নামাজ খানা পড়ে এখন আস্তে আস্তে করে বার হবেন, এমন সময় হযরত বেলালকে একটা নির্জন জায়গায় দেখতে পেলেন। সাধারণত ইমামদের সম্পর্ক বেশি দেখবেন, গোপনে খবর নিয়ে দেখবেন, যতই লাফালাফি করুক ইমামদের সম্পর্ক বেশি গরিবের সঙ্গে হয়। কেন? ওদের ভালোবাসাটা সম্পূর্ণ আলাদা, ওদের মহব্বতটা সম্পূর্ণ আলাদা। কেন? আমার বাস্তব জীবনে পরীক্ষা করা যে বড় লোক তারা খারাপ নয়, সবাই নয়, কিছু সংখ্যক আছে। আল্লাহর নবী সাহাবা বেলালকে ডাকলেন, বাবা বেলাল, কি ব্যাপার, তুমি কাঁদছো? মদিনার মানুষ তো সবাই চলে গেছে, মদিনার সাহাবীরা তো কেউ তো মদিনার মসজিদে নেই, কি ব্যাপার? আল্লাহ নবী সাহাবা বেলাল মদিনার মসজিদ নববী শরীফের মুআজ্জিন, ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল মনে বড় কষ্ট পেয়েছি, ব্যথা পেয়েছি। ও বাবা বেলাল, কি এমন কষ্ট পেয়েছো বেলাল, কি এমন দুঃখ পেয়েছো বেলাল, আমি রাসূলুল্লাহ, আমাকে তুমি বলতে পারো? ইমাম আর মুয়াজ্জিনের ভালোবাসা দেখেন। আবার কথা বুঝা আছে?
যে বেলালকে আমার আল্লাহ পাক কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বেলালের আযান একদিন না যদি হতো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার আরশে আজিমে আযান পৌঁছাতো না। আল্লাহ নবী সাহাবা বেলাল আমার নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, আমি মনে বড় কষ্ট পেয়েছি। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, কি এমন কষ্ট পেয়েছো বলো। আল্লাহ নবী, আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, আমি মদিনার বাজারে, মদিনা শহরে যখন চলাফেরা করি, মদিনার বাজারে যখন আমি চলাফেরা করি, মদিনার মানুষেরা আমি বেলাল আমাকে দেখে বড় ঘৃণা করে। আমাদের গ্রামে ভ্যানওয়ালা হ্যাঁ, আমরা পাত্তা দিই। আমার মতো হুজুর, এত বড় বক্তা, এত বড় হুজুর, আমি তাকে পাত্তা দেব? জি। আর বেলাল তিনি উদ্বাস্ত মানুষ, হাবশী দেশের মানুষ, আমার নবীর মহব্বত, নবীর ভালোবাসার খাতিরে চলে এসেছে। জি। আল্লাহ নবী সাহাবা বেলাল আমার নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, আমার আকৃতিটা, আমার চেহারাটা, আমি বেলাল, আমি তো তৈরি করিনি, আমি তো সৃষ্টি করিনি। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, তোমার এই সুন্দর আকৃতি, সুন্দর চেহারাটা স্বয়ং আমার আল্লাহ পাক তার কুদরতি হাতেতে সৃষ্টি করেছে। কোরআনে এসেছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ বান্দাদের এই সুন্দর আকৃতি, সুন্দর চেহারা আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। तमाम বিশ্বে যত সৃষ্টিজীব দেখতে পান, যত সৃষ্টিজীব দেখতে পান, এই সমস্ত সৃষ্টিজীব আমার আল্লাহ কোন বলেছে, হো যা তো ফায়াকুন হো গিয়া। কোন হো যা তো ফায়াকুন হো গিয়া। কিন্তু আমার আল্লাহ এই এই উম্মতকে বা এই বান্দাকে, এই মনুষ্য জাতিকে আমার আল্লাহ কোন বলে সৃষ্টি করেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলছেন, আমি আমার বান্দাদেরকে কোন বলে সৃষ্টি করিনি। আমি আল্লাহ আমার বান্দাদেরকে আস্তে আস্তে কখনো নাক দিয়েছি, কখনো চোখ দিয়েছি, কখনো মাংসপিণ্ড, কখনো শুধু গোশত, কখনো হাড্ডি, আস্তে 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 করে একটা পূর্ণাঙ্গ একটা মানুষ তৈরি করেছি। আমি আল্লাহ আমার মতো শিল্পী, আমার মতো আর্টিস্ট পৃথিবীতে কি আর পাওয়া যাবে? একটা মায়ের পাঁচটা সন্তান, আবার পাঁচটা সন্তান, একই মায়ের পাঁচটা সন্তান, পাঁচ রকম হয় না? হয় না? যদি বা যমজ হয়, একটা না একটা জায়গায় চিহ্ন থাকে। এটা হচ্ছে আমার আল্লাহর কারিশমা। তাই বেলাল বলছেন, আল্লাহ বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল এই চেহারাটা তো আমি নিজে তৈরি করিনি, আমার আল্লাহ তো তার নিজের কুদরতি হাতে আমি বেলাল আমাকে সৃষ্টি করেছে। তবে কেন মদিনার মানুষ আমাকে ঘৃণা করে? জি জি জি। আল্লাহ নবী বলেছিলেন, বেলাল, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, মদিনার মানুষ তোমাকে খারাপ বলতে পারে। ও বাবা বেলাল, মদিনার মানুষ তোমাকে ঘৃণা করে, মদিনার মানুষ তোমাকে খারাপ বলে, কিন্তু আমি নবী পাক তোমাকে জানিয়ে দিলাম, বেলাল, আমার আল্লাহ পাক তোমাকে বড় ভালোবাসে। ও বাবা বেলাল, দুঃখ নিও না, কষ্ট নিও না, আমি রাসূলুল্লাহ, আমি তো তোমাকে বড় ভালোবাসি। আবার বেলালকে এই সুন্দর চেহারা দেখে আল্লাহ ভালোবেসেছেন, আমার নবী ভালোবেসেছেন। জি, বেলালের অর্থ ছিল, সম্পদ ছিল, টাকা ছিল, সুন্দর চেহারা ছিল, গাড়ি বাড়ি ছিল,
বেলাল যখন উমাইয়ার বাড়িতে কাজ করতেন, উমাইয়া ইনি একজন কুফারে বেদিন, ইনি উমাইয়াকে বলেছিলেন, এ ভাই বেলাল, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মাই ভুলে যাও, তার যে কলেমা রয়েছে ও কলেমাটা ছেড়ে দাও। ও বেলাল, তুমি যদি এগুলো ছেড়ে দাও, আমি রাসূলুল্লাহ কথা দিয়ে, আমি উমাইয়া কথা দিলাম, আমি উমাইয়া ঘোষণা দিলাম, মদিনার বাজারে, মক্কার বাজারে তুমি যা কিছু চাইবে আমি উমাইয়া তোমাকে মেটাবো। সুন্দর মহিলা যদি চাও তোমাকে তাও মেটাবো, তুমি অর্থ সম্পদের মালিক যদি হতে চাও, ও বেলাল তোমাকে তাও বানাবো। একটা শর্ত হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আদর্শকে ছেড়ে দিতে হবে। এই মানুষ, আমরা যারা আল্লাহ থেকে দূরে সরে আছি না, তিনটে জিনিসের জন্য আল্লাহ থেকে দূরে আছি, তিনটে জিনিসের কারণে আল্লাহ থেকে দূরে আছি। এক হচ্ছে আমার সন্তানাদি, দ্বিতীয় হচ্ছে বিবি, তৃতীয় হচ্ছে মাল অর্থ সম্পদ, তাই না? দেখবেন এই সন্তানাদি ভবিষ্যৎ করব কি করে, এই চিন্তা আল্লাহকে ভুলে গেছে। 5:10 ধরেন আমাদের মসজিদে নামাজ, 5টায় ডিউটি, আগে ডিউটি করবেন নামাজ ধরবেন, 5টায় ডিউটি, 5:10 নামাজ জামাত, কোনটা ধরবেন? তাহলে আমি যদি ডিউটি কামাই করি, চাকরি চলে যাবে, আমার বিয়ে বাচ্চাকে ঠিক রাখতে পারবো না, প্লাস আমি মাল কামাতে পারবো না। কিন্তু বেলালকে আল্লাহর নবী, আল্লাহ রাসূলের সাহাবা বেলালকে উমাইয়া যত ধরনের যত আফাত ছিল সব আফাত দিয়েছে, বললেন উমাইয়া এটা আমার দ্বারা সম্ভব না। আমি বলি কি করব, আমি হলে কি করব? 10,000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে, 5,000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে, আর সামান্য তো মদিনার বাজারে যত সম্পদওয়ালা, যত বড় লোক হওয়ার সুযোগ বেলালকে দিয়েছিল। বেলাল বললেন হবে না, আমার রাসূলকে আমি ছাড়তে পারবো না, আমি ঈমান বিক্রি করতে পারবো না। অনেকের গায়ে লাগে, কয়েকজনের লেগে যায় বুঝি বেরি কাঁটার মতো ফুটে, এটা ভিটামিন সি। জি এবার র‍্যানটাক দেখেছে, র‍্যানটাক কত টাকা দাম? 12 আনা দাম, 8 আনা 4 আনা 12 আনা, তাই না? এই যাদের র‍্যানটাক সেটিং তাদের প্যান্ট পট্টি শুট করবে। আবার যাদের ওএমএসডি সেটিং 4 টাকা দাম, 1.5 টাকা 2 টাকা দাম, তাদের আবার প্যান্ট বি সাপোর্ট করবে। ওই যাদের গায়ে লাগছে তোমার র‍্যানটাকের মাল, তো প্যান্ট পট্টি শুট করবে না, সেজন্য গায়ে জ্বালা ধরে অনেক। আই বলি ধরুক, তাও বি আচ্ছা, তবু একটু বলি, যদি মানুষ বলতে বলতে যদি পরিবর্তন হয়। আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাক বললেন, ও বেলাল, মদিনার মানুষ তোমাকে খারাপ বলতে পারে, মদিনার মানুষ তোমাকে কটু কথা বলতে পারে, মদিনার মানুষ তোমাকে ঘৃণা করতে পারে, কিন্তু না না, আমার আল্লাহ পাক তোমাকে যে বড়ই ভালোবাসে। ও জানেরা, আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে 1 তারিখে মদিনার মসজিদুন নববী শরীফের ইমাম আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ আনলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিনটাকে পরিবর্তন করতে হবে। কেন? মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলালের আযান বড়ই ভুল। আল্লাহর নবীর কাছে কি অভিযোগ এনেছে? মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন আজ আযান দেয়, ওটা ভুল। এই যেমন আমাদের এক শ্রেণীর মানুষ বলে আসছে, ওরা যা আমল করছে সব ভুল, বলছে না? বলেন।
আল্লাহ নবী আল্লাহ রাসূল কাছে অভিযোগ জমা পড়লো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিনকে পরিবর্তন করতে হবে। আল্লাহ নবী সাহাবীরা সকলে আল্লাহ নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ও মদিনার সাহাবীরা, বেলালের বিরুদ্ধে এক শ্রেণীর সাহাবা কেরামেরা তারা অভিযোগ এনেছে, ও বেলাল আজ থেকে আর মদিনার মসজিদুন নববী শরীফে আযান দেবে না। দেখবেন যত অত্যাচার গরিবেরই হয়, হয়নি? এখন তো জঙ্গলের বাঘকে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে এখন কিছু কিছু জায়গায় জঙ্গলের বাঘকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত বড় বড় বাঘ খুঁজে পাওয়া যায় না। এবার আল্লাহর মা দুনিয়ার বাঘ, কত অত্যাচার করবি আর কত গরিবের শোষণ করবি, কত দোকান ভাঙবি আর কত ঘর ভাঙবি, কত জমি নিবি, নে অসুবিধা নেই। আল্লাহর মা যেদিন আসবে বাঘ আর খাঁচায় ঢুকবে না, জঙ্গলেও থাকবে না, কোথায় থাকবে সে নিজেই জানে। কি গো বাবা? তো আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন গরীব, অসহায়, দরিদ্র। তাই মদিনার বড় বড় সাহাবীরা, অর্থ সম্পত্তিওয়ালা সাহাবীরা, কুরাইশ বংশের সাহাবীরা হাবশী বেলাল এর বিরুদ্ধে অভিযোগ এনেছে। কার বিরুদ্ধে? গরিব মানুষ, অসহায়, হাবশী দেশ থেকে উদ্বাস্ত মানুষ, সে মদিনার মসজিদের নববীতে মুয়াজ্জিন হবে আর আমরা তাই ছেড়ে দেব? কি গো বাবা? আরে জুম্মা জুম্মা কদিন বয়স, ওর অত বড় ক্ষমতা দেব, অত বড় পদ দেব, দে মাল ঠুকে দেয় না, দেয় যদি আমরা এই পদটা পাই। আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আমার নবী পাক বললেন, ও বেলাল, ও বেলাল, আজ থেকে আর মদিনার মসজিদুন নববী শরীফে আর আযান দিতে হবে না। কেন ইয়া রাসূলুল্লাহ? মদিনার মানুষেরা, মদিনার এক শ্রেণীর সাহাবা কেরামেরা তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে। আল্লাহ নবী সাহাবা হাবশী বেলাল এই কথাটা মেনে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে, আমি বেলাল আর মদিনার মসজিদুন নববীতে আযান দেব না। আমার বিচার যখন পার্টি অফিসে হয় না, থানায় হয় না, গরিবের বিচার যখন থানায় হয় না, জনতার আদালতে হয় না, কোর্টে হয় না, এ গরিব বিচার দেয় কার কাছে? জি, আল্লাহর আদালতের আগে কোন আদালত আছে? হ্যাঁ, সবাই মিলে তো আল্লাহর আদালতে বিচার দিয়েছিল, আল্লাহ আমাদের বাবরিটাকে ফিরিয়ে দাও। মাল তো ফাঁকা, কি দেবে ফিরিয়ে? ভিতরে ব্লাডারের নিচে যে মালটা আছে ফাঁকা, তো কি ফিরিয়ে দেবে? আল্লাহ জানে এদের বাবরি ফিরিয়ে দিলে খবর আছে। এরা মাল নামাজ কালাম কিছু পড়বে না, ওই ফজরের নামাজে 4 জন কি 5 জন, হাই আলা সালাহ, তোদের মাইনে দিচ্ছি, তুই আর মুয়াজ্জিন তোরা দুজনেই শালা চালা। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী সাহাবা বেলাল দুঃখ চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে আল্লাহ নবী আল্লাহ রাসূলের কথাকে মান্যতা দিতে গিয়ে মদিনার মসজিদুন নববী শরীফে নামাজ কানা, ঈশার নামাজ কানা আদায় করে আল্লাহ নবী সাহাবা বেলাল তার নিজের হুজরা শরীফে পৌঁছে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা দেয়, নবী পাকের সাহাবা বেলাল মদিনার মসজিদুন নববী শরীফ বেলাল মনে করে সারা রাত ধরে আল্লাহর কাছে আবেদন নিবেদন করলেন, আল্লাহর কাছে তার জীবনের চাওয়া পাওয়াটা চাইলেন। বেলাল আল্লাহর কাছে বলতে লাগলেন, ও আল্লাহ পাক, আমি বেলাল, আমার অর্থ নাই, আমার সম্পদ নাই, টাকা নাই, আমার গাড়ি নাই, বাড়ি নাই, আল্লাহ পাক, আমি বেলাল, আমার কোনো শক্তি নাই, আমার 10টা লাঠি নাই, আল্লাহ পাক, আমি
বেলাল আমার জীবনে কিছু নাই, কিন্তু আমি বেলাল, আমি গরিব বলে, অসহায় বলে, আমি একজন হাবশী দেশের মানুষ বলে মদিনার মানুষেরা আমার বিরুদ্ধে অভিযোগ এনে তারা মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিনের পদ থেকে হটিয়ে দিয়েছে। আল্লাহ পাক, আমি তো পদের আশা করিনি আল্লাহ, আল্লাহ পাক তোমার নবীর ভালোবাসার খাতিরে মদিনার মসজিদুন নববী শরীফে মুয়াজ্জিনটা করতাম, আল্লাহ পাক সে পদটাও কেড়ে নিলেন। ওগো রব্বি আল্লাহ, আমি বেলাল জনতা আদালতে যখন বিচার পাইনি আল্লাহ পাক, এর বিচারটা আমি বেলাল তোমারই আদালতে দিয়ে দিলাম। মানুষ যখন জনতার আদালত থেকে ফিরে যায়, সুপ্রিম কোর্ট থেকে ফিরে যায়, থানা থেকে ফিরে যায়, জনতার আদালত থেকে যখন ফিরে যায়, মানুষ বিচার চায় আল্লাহর কাছে, আর আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, বিচারকদের বিচারক। জি, আল্লাহ যে বিচারটা করবে পারফেক্ট বিচার। আমার ভাই জানেরা, আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে রোজা জারি করলেন। এমন সময় মদিনার মসজিদুন নববী শরীফে আযান খানা হয়ে যায়। মদিনার মসজিদে নববীতে আযান, ও জানেরা, আযান হয়ে গিয়েছে। মদিনার মসজিদুন নববী শরীফে আযান খানা হয়ে যাওয়ার পরে সকলে একটু সুবে সাদিকের অপেক্ষায় বসে আছে। তখন তো ঘড়ি ছিল না বাবা, তখন তো টাইম দেখার অবস্থা ছিল না, কিন্তু না, মদিনার মানুষেরা একটা ওয়েদার দেখে নামাজ পড়তেন।